সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে বাক্যগুলো আমরা অনুরোধ করে থাকি, তার মানে রিকোয়েস্ট করে থাকি, যে বাক্যগুলো আমরা রিকোয়েস্ট করে থাকি যে আমাকে এই বইটা দাও, বা আমাকে জল দাও, বা আমাকে একটু ওইখানে নিয়ে চলো। এই ধরনের অনুরোধমূলক বাক্যগুলো হিন্দিতে কিভাবে বলবো আমরা, সেটা আজকে আমরা শিখে নেব। হিন্দি শিখতে গেলে যত ধরনের বাক্য হয়, সেই বাক্যগুলো আমরা হিন্দিতে কিভাবে বলবো, এগুলো সবই আমাদেরকে শিখতে হবে। तो हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आप लोगों के साथ में नीपा। तो समय बर्बाद किए बिना चलो वीडियो स्टार्ट करें। আমাদের প্রথম বাক্য হলো আমাকে একটু আগে দেবেন, কারণ আমাকে ট্রেন ধরতে হবে। প্রথম বাক্য কি? আমাকে একটু আগে দেবেন, কারণ আমাকে ট্রেন ধরতে হবে। ধরো আমরা আমাদের ট্রেন ধরার তাড়া রয়েছে, এবং সেই ট্রেন মানে সেই স্টেশনের আশেপাশে দোকানে আছে। তো সেই দোকানে আমরা কিছু কিনতে গেলাম। তো তখন আমাদের ট্রেনটা জাস্ট কয়েক মিনিটের মধ্যে আসার কথা। সেই জন্য আমরা তখন দোকানে গিয়ে এই কথাটা যদি বলি যে আমাকে একটু আগে দেবেন, না আমরা যে জিনিসগুলো অর্ডার দিয়েছি সেটা যদি আমরা আগে পাই তাহলে খুবই ভালো হয়, সেটাই বলতে চাচ্ছি যে আমাকে একটু আগে দেবেন, কারণ আমাকে ট্রেন ধরতে হবে। তো এই কথাটা আমাদেরকে যদি হিন্দিতে বলতে হয়, তখন আমরা বলবো যে মুঝে থোড়া পেহলে দে দো, মুঝে থোড়া পেহলে দে দো, क्योंकि मुझे अभी ट्रेन पकड़ना है। मुझे थोड़ा पहले दे दो क्योंकि मुझे अभी ट्रेन पकड़ना है। নেক্সট বলছে আমাকে একটু জল দেবেন। এটা স্বাভাবিক, আমরা যখন হয়তো আমাদের কাছে জল নেই বা জল নিয়ে যেতে ভুলে গেছি, এমন কোনো পরিস্থিতিতে তখন আমাদের খুব তেষ্টা পেয়েছে, তো তখন আমরা বলি যে আমাকে একটু জল দেবেন। তো সেটা আমরা হিন্দিতে বলতে পারি যে মুঝে থোড়া পানি দিজিয়ে, মুঝে থোড়া পানি দিজিয়ে। নেক্সট বলছে আপনি আমাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন, আপনি আমাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন। ধরো তুমি একটা একটা অচেনা শহরে গিয়েছো, সেখানকার তুমি দোকানপাট কোথায় আছে, বা ডাক্তার কোথায় আছে, মানে ডাক্তার হলো কোথায় বসে, সেগুলো আমাদের সঠিক জানা নেই। তো একজন আমাদের পরিচিত কাউকে আমরা এরকম ভাবে বলতেই পারি যে আপনি আমাকে দাঁতের ডাক্তারের কাছে একটু নিয়ে যেতে পারবেন। তো তখন আমরা সেটা হিন্দিতে কিভাবে বলবো? বলবো যে क्या आप मुझे दंत चिकित्सक के पास ले जा सकते हैं? क्या आप मुझे दंत चिकित्सक के पास ले जा सकते हैं? নেক্সট বলছে আমার জিনিসগুলো যদি তাড়াতাড়ি দেন তাহলে খুব ভালো হয়, আমার জিনিসগুলো যদি তাড়াতাড়ি দেন তাহলে খুব ভালো হয়। দোকানে গিয়ে আমরা অর্ডার করেছি, তো আমাদের কোথাও যাওয়ার হোক বা কোনো কাজেই হয়তো তাড়া রয়েছে বাড়িতে কাজের জন্য, সেজন্য আমরা দোকানে গিয়ে এই কথাটা বলতে পারি যে আমাকে আমার জিনিসগুলো, মানে যেগুলো আমি অর্ডার দিয়েছি সেই জিনিসগুলো যদি আমি তাড়াতাড়ি হাতে পাই তাহলে আমার খুব ভালো হয়। তো তখন আমরা হিন্দিতে কিভাবে বলবো যে আগার আপ मेरी सामान को जल्दी देंगे तो बहुत अच्छा होगा। अगर आप मेरे सामान को जल्दी देंगे तो बहुत अच्छा होगा। নেক্সট বলছে দয়া করে আপনি জানলাটা একটু খুলে দিন, দয়া করে আপনি জানলাটা একটু খুলে দিন। ধরো তুমি বাসে হোক ট্রেনে হোক, জানলার সিটটা মানে উইন্ডো সিটটা তুমি পাওনি, তার পাশে তুমি বসে আছো, তো উইন্ডো সিটের ওখানে একজন ব্যক্তি বসে রয়েছে, জানলাটা হয়তো খুলেনি, তখন তুমি তাকে বললে যে দয়া করে আপনি একটু জানলাটা খুলে দিন। তো তখন সেটা আমরা হিন্দিতে কিভাবে বলবো? কৃপয়া আপ খিড়কি খোল দিজিয়ে, কৃপয়া আপ খিড়কি খোল দিজিয়ে। দয়া করে এটা কৃপয়া আপনি আপ খিড়কি খোল দিজিয়ে। নেক্সট বলছে আপনি আমার কম্পিউটারটা ঠিক করে দিতে পারবেন কি? আপনি আমার কম্পিউটারটা ঠিক করে দিতে পারবেন কি? কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, তো আমরা কম্পিউটারের দোকানে গিয়ে আমাদের কম্পিউটারে যে কি খারাপ হয়েছে সেটা আমরা বলতে পারি। তখন আমরা বলতে পারি যে আমার কম্পিউটারটা কি ঠিক করে দেওয়া যাবে? তো তখন সেটা আমরা হিন্দিতে কিভাবে বলবো? क्या आप मेरे कंप्यूटर को ठीक करने के लिए पर्याप्त होंगे? क्या आप मेरे कंप्यूटर को ঠিক करने के लिए पर्याप्त होंगे? বাক্য বলছে যে আজকে যদি ছুটি দিতেন তাহলে খুব ভালো হতো, আজকে যদি ছুটি দিতেন তাহলে খুব ভালো হতো। আমরা যে চাকরি করি আর কি, সেই চাকরি থেকে হয়তো
সেদিন আমাদের কোনো আর্জেন্ট কাজ আছে, তার জন্য আমাদের যে চাকরি থেকে একটু ছুটি নিতে হবে সেই দিনটা। তো তখন আমরা অফিসারের কাছে গিয়ে বলতে পারি যে আজকে যদি ছুটি দিতেন তাহলে খুব ভালো হতো। তো তখন সেটা হিন্দিতে আমরা কিভাবে বলবো যে अगर आपने आज छुट्टी दी होती तो बहुत अच्छा होता। अगर आपने आज छुट्टी दी होती तो बहुत अच्छा होता। নেক্সট বলছে, ম্যাম এই বিষয়টা আপনি আরেকবার বলবেন, কারণ আমি ভালো করে বুঝতে পারি। ম্যাম এই বিষয়টা আপনি আরেকবার বলবেন, কারণ আমি ভালো করে বুঝতে পারি। তো ক্লাসে যখন টিচারেরা পড়ায় তখন হয়তো কোনো একটা বিষয় পড়াচ্ছে, সেটা একবার বলাতে আমরা যখন বুঝতে পারলাম না, তখন যদি আমরা আরেকবার রিকোয়েস্ট করি ম্যামের কাছে, টিচারের কাছে যদি রিকোয়েস্ট করি, তখন সেটা তাহলে আমরা এভাবে বলতে পারি। তো তখন আমরা সেটাকে হিন্দিতে কিভাবে বলবো যে मैम आप इस विषय को दोबारा बताएंगे क्योंकि मुझे अच्छी तरह से समझ नहीं आया। मैम अगर आप इस विषय को दोबारा बताएंगे क्योंकि কারণ मुझे अच्छी तरह से समझ नहीं आया, আমি ভালো করে বুঝতে পারিনি। নেক্সট বলছে, আপনার পক্ষে সম্ভব কি সকাল 8টায় এখানে আসা। আপনার পক্ষে সম্ভব কি সকাল 8টায় এখানে আসা। কোনো একটা জরুরি কাজ, হয়তো পরের দিন সকালে 8টার সময় আসতে হবে। তো তখন আমরা বলতে পারি এভাবে, কোনো যাকে আসতে হবে তাকে আমরা এইভাবে রিকোয়েস্ট করছি যে আপনার পক্ষে সম্ভব কি কাল সকাল 8টায় এখানে আসা। তো তখন সেটা আমরা হিন্দিতে বলবো যে क्या आपके लिए यह सुबह 8 बजे आना संभवपर होगा। এটা হিন্দিতে কিভাবে বলতে হবে যে क्या आपके लिए यह सुबह 8 बजे आना संभवपर होगा। নেক্সট বলছে, আপনি আমাকে বইটা দিতে পারবেন। আপনি আমাকে বইটা দিতে পারবেন। তো বইটা যখন আমরা কারোর কাছে চাই, রিকোয়েস্ট করি, তখন এরকম ভাবে যে আপনার বইটা বা তোমার বইটা আমাকে দাও। তো তখন সেটা হিন্দিতে আমরা কিভাবে বলবো, क्या आप मुझे किताब दे सकते हैं। क्या आप मुझे किताब दे सकते हैं। নেক্সট বলছে, আপনার কি মনে হয় আপনি আমাকে সুপার মার্কেটে নিয়ে যেতে পারবেন। আপনার কি মনে হয় যে আপনি আমাকে সুপার মার্কেটে নিয়ে যেতে পারবেন। তো তখন সেটা আমরা হিন্দিতে বলবো যে क्या आपको लगता है कि आप मुझे सुपरमार्केट में ले जा सकते हैं। क्या आपको लगता है মানে আপনার কি মনে হয় क्या आपको लगता है कि आप मुझे सुपरमार्केट में ले जा सकते हैं। আমরা দু রকম ভাবে বলতে পারি, সুপারমার্কেট মে ले जा सकते हैं, আবার বলতে পারি, দেখো লিখে রেখেছি যে সুপারমার্কেট तक पहुंचा सकते हैं। ले जा सकते हैं বলতে পারি, আবার पहुंचा सकते हैं বলতে পারি, সুপারমার্কেট तक पहुंचा सकते हैं। লাস্ট বলছে, আজকে যদি মিটিংটা বাতিল করতেন তাহলে খুব উপকার হয়। আজকে যদি মিটিংটা বাতিল করতেন তাহলে খুব উপকার হয়। তো তোমাকে একটা মিটিং এ জয়েন করতে হবে, কিন্তু তুমি ধরো তোমার আর্জেন্ট কাজের জন্য সেই মিটিংটা সেদিন জয়েন করতে পারছো না। তো তখন আমরা বলতে পারি যে এই মিটিংটা যদি আজকে একটু ক্যান্সেল করতেন তাহলে কিন্তু আমার খুব উপকার হতো। তখন সেটা আমরা হিন্দিতে কিভাবে বলবো, यदि आज बैठक रद्द कर दी गई होती तो बहुत फायदेमंद होता। यदि आज बैठक रद्द कर दी गई होती तो बहुत फायदेमंद होता। তো আজকে আমরা জানলাম যে অনুরোধমূলক বাক্যগুলো, রিকোয়েস্ট করে থাকি, যে কথাগুলো আমরা রিকোয়েস্ট করে বলে থাকি, সেই বাক্যগুলোকে আমরা হিন্দিতে কত সহজে আমরা বলতে পারি সেটা আজকে আমরা শিখলাম। তো তোমাদের যদি ভিডিওতে আর কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।